দেখুন বন্ধুরা, বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু আমি বানিয়ে ফেললাম নিম সাবান। একটার কালার একটু আলাদা আর একটার কালার আলাদা। দেখুন, একটা কিন্তু আমি শুধু নিম পাতা দিয়ে বানিয়েছি আর একটা নিম পাতা আর হলুদ দিয়ে বানিয়েছি। দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন। আমি কিন্তু সাবানটা হাতে লাগিয়ে আপনাদের দেখাবো ফেনা হচ্ছে কিনা। এগুলো যাদের ত্বকের সমস্যা আছে না, তারা যদি এইসব মাখে তাহলে আর ত্বকের সমস্যা দূর হয়ে যাবে। এই দেখুন, তাহলে বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, একটু স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন। তাহলেই বুঝতে পারবেন বাড়িতে আমি কিভাবে এই সাবান তৈরি করলাম। নমস্কার বন্ধুরা, আমি দেবযানী, আপনাদের চ্যানেল দেবযানী রান্নাঘরের ভিলেজ ফুডে আপনাদের সকলকেই স্বাগত জানিয়ে প্রত্যেক দিনের মতো আজকেও একটা একদম গুরুত্বপূর্ণ জিনিস বানাতে বসে পড়েছি। প্রত্যেক দিন নিত্য নতুন রান্নার ভিডিও বানাই, আজকে কিন্তু বাড়ির খুবই একটা প্রয়োজনীয় জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখেছেন হাতে যে নিম পাতা একটা ডালা রয়েছে, আজকে কিন্তু সাবান বানাবো। বাজারের সব কেমিক্যালযুক্ত সাবান গায়ে মেখে মেখে না গায়ে র্যাশ বেরিয়ে যাচ্ছে, অনেকেরই বেরিয়ে যায়, সকলের যে বেরোয় তা নয়। তার জন্য আজকে নিম পাতা আর হলুদ দিয়ে একদম ঘরোয়া পদ্ধতিতে কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু সাবান বানাবো, আর সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন, একটু স্কিপ না করে, তাহলেই বুঝতে পারবেন কতটা অল্প সময় আর অল্প উপকরণে বেশ অনেকখানি সাবান কিন্তু রেডি হয়ে যাবে। প্রথমেই এখানে রয়েছে বাগানের হলুদ। এগুলো কিন্তু আমি একটু আগে বাগান থেকে তুলে এনেছি। এই হলুদগুলো ছোট ছোট স্লাইস করে কেটে নেব, কারণ মিক্সচার মেশিনে পেস্ট করতে হবে তার জন্য। এই রকম নিম পাতা আর হলুদ দিয়ে যদি সাবান মাখা যায় না, তাহলে আর গায়ে কোনো রকমের কোনো র্যাশ বেরোবে না। দেখুন, এই কয়েকটা আমি হলুদ নিয়েছি, একবারে খুব বেশি নিলে কিন্তু চলবে না, প্রয়োজনীয় মতন পরিমাণ মতোই নিতে হবে। এবার আমি বেশ কয়েকটা নিম পাতা নিয়ে নেব, একদম ফ্রেশ নিম পাতা। দেখুন, একদমই কচি নিম পাতা নিতে যাবেন না, আবার একেবারে বয়স দেখে নিম পাতা নিতে যাবেন না, মাঝারি মিডিয়াম যে নিম পাতাগুলো হয় সেগুলোই নিতে হবে। আমি একটা পুরো ডালা তুলে নিয়ে চলে এসেছি, এবার এখান থেকেই কয়েকটা নিয়ে নেব। এই দেখুন, এবার প্রত্যেকটা পাতা আমি ডালা থেকে তুলে দেবো। এবারে আমি একটা মিক্সচারের জার নিয়েছি, তার মধ্যে নিম পাতাগুলো দিয়ে দেব। নিম পাতার সঙ্গে দিয়ে দেব হলুদ, আর দেব অল্প পরিমাণে জল, খুব সামান্য পরিমাণে জল দিতে হবে। যতটা জল না হলে মিক্সচার মেশিনটা ঘুরবে না, তার জন্য সেরকম পরিমাণেই জলটা কিন্তু দিতে হবে। এবার এটাকে মিক্সচারে ভালোভাবে পেস্ট করে নিই। নিম পাতা আর হলুদ খুব ভালোভাবে পেস্ট হয়ে গেছে। এই দেখুন, এই যে দেখুন, এখানে একটা বড় গ্লিসারিন নিয়েছি, তার অর্ধেকটা দেব। এই গ্লিসারিনের বদলে আপনারা চাইলে যে কোনো ধরনের সাবান দিতে পারেন, বিশেষ করে শীতকালের সাবান, ওই যে পিঁয়াজ সাবান, আরও অনেক কিছু হয়, সেই একটা গোটা সাবান দিয়েই কিন্তু 3টা থেকে 4টা সাবান রেডি হয়ে যাবে। তো এই গ্লিসারিনটা কিন্তু আমরা অনলাইন থেকে অর্ডার করেছি, আপনারা চাইলে অনলাইন থেকেও নিতে পারেন, কিংবা যে কোনো দোকানে একবার খুঁজবেন, যদি না পান তাহলে অনলাইনে অর্ডার করবেন। এই গ্লিসারিনের বদলে আমি বলেছি যে সাবান দেবেন, তার মানে এই নয় যে যে কোনো সাবান দিয়ে দেবেন। শীতকালীন সাবান, যে কোনো গ্লিসারিনের সাবানগুলো যে হয় শীতকালীন সাবান, সেই সাবান কিন্তু দিতে হবে। এই যে দেখুন, এই গ্লিসারিনটা এবার দিয়ে দেবো একটা পাত্রের মধ্যে। যেহেতু গ্লিসারিনটা খুব বড় রয়েছে, তার জন্য আমি ছুরি দিয়ে কেটে কেটে একদম ছোট ছোট করে নিচ্ছি, তাহলে গলতে কিন্তু খুব সুবিধা হবে। পেঁয়াজ কাটার যে গ্রেটারগুলো থাকে না, সেই গ্রেটার দিয়েও কিন্তু গ্রেট করে নিতে পারেন, তাহলেও খুব সুবিধা হয়। আমি একদমই ছোট ছোট করে নেবো, প্রথমে এইগুলোকে কাটছি, তারপরে একদম ছোট ছোট করে নেবো। এই দেখুন, এই রকমভাবে ছোট ছোট করে নিলে পরে গলতে কিন্তু খুব সুবিধা হবে। আমি এখানে আগে থেকে উনুন ধরিয়ে কড়াইতে কিছুটা জল গরম করতে দিয়ে দিয়েছি, বেশ কিছুটা জলই রেখেছি, কারণ এগুলো কিন্তু সরাসরি আঁচে দেওয়া যাবে না, তাহলে পুড়ে যাবে। তার জন্য গরম জলের ওপরে এই সসপ্যানের মধ্যে ধরলে এটা গলে যাবে ভালোভাবে, আর সাবানটাও এরকমভাবেই রেডি হবে। এবার এই সসপ্যানটাকে জলের ওপরে বেশ কিছু সময় ধরলে এটা খুব ভালোভাবে গলে যাবে, আর গলে যাওয়ার পর ছাঁকনি দিয়ে নিম পাতার হলুদটা যে পেস্ট করেছিলাম সেটা অ্যাড করব। গলতে শুরু করেছে দেখুন।
হালকা কিছু সময় ধরলেই কিন্তু সম্পূর্ণ গলে যাবে। প্রায় 90% গলে গেছে দেখুন। খুব সহজেই কিন্তু সাবান রেডি হয়ে যাবে মাত্র কয়েকটা উপকরণ দিয়ে। এই গোটা গ্লিসারিন যদি আপনারা না পেয়ে থাকেন এইরকম বড়গুলো, দোকান থেকে একটা গ্লিসারিন সাবান কিনে নিয়ে চলে আসবেন, আর একটা সাবান দিয়ে 3টা কি 4টা সাবান কিন্তু রেডি হয়ে যাবে। সম্পূর্ণ গলে গেছে দেখুন। এই সাবানটা বাড়িতে যে সাবানটা তৈরি করা হবে না, এটার নাম কিন্তু জীবাণুনাশক সাবানই হওয়াটাই উচিত। কারণ এই নিম পাতা হলুদ মাখলে কিন্তু সব ধরনের জীবাণু চলে যায় আমরা জানি। তার জন্য সেটা দিয়ে যদি সাবান রেডি করা যায়, তার নাম কিন্তু পারফেক্ট হবে এটাই, জীবাণুনাশক সাবান। প্রথমে আমি ছোট ছাঁকনিটা নিয়েছি, যদি অসুবিধা হয় তাহলে বড় ছাঁকনিটা নেব। না খুব ভালোভাবেই কিন্তু গলে যাচ্ছে। যেহেতু পেস্টটা খুব মিহি পেস্ট হয়েছে, তার জন্য একটু চামচ দিয়ে এরকমভাবে নাড়তে থাকলে ভালো হবে। নিম পাতার রসটা, হলুদের রসটা খুব ভালোভাবে পড়ে যাবে। এরকম চামচ দিয়ে আবার ওপরের দিকে চাপ দিয়ে দিতে হবে। আলাদা একটা কালার চলে এসছে গরমে দেওয়ার পর। চামচ দিয়ে চাপ দেওয়ার ফলে না রসগুলো সব নিচে পড়ে যাচ্ছে। সম্পূর্ণটা তো আমি প্রথমেই দিইনি, তাই অর্ধেকটা ছিল, আবার অর্ধেকটা দিয়ে দিলাম। তার বাড়তি খোসাগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি। এদিকে উনুনটা নিভেও গেছে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে, আবার একা একা জ্বলেও যাচ্ছে। এবার এটাকে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি, গ্লিসারিন আর নিম পাতা হলুদের রসটাকে। আপনারা চাইলে এখানে একটা ভিটামিন ই ক্যাপসুল যোগ করে দিতে পারেন। আমি কিন্তু এখানে হলুদ দিয়েছি জীবাণুনাশকের জন্য, বা একটা স্কিনের যে ভিটামিনের ব্যাপারটা থাকে তার জন্য কিন্তু আমি হলুদটা দিয়েছি। আপনারা যদি মনে করেন হলুদটা বাদ দিয়ে, তাহলে ভিটামিন ই ক্যাপসুলটা দিয়ে দিলেই হতে পারে। বেশ কিছু সময় কিন্তু ফুটে গেছে। এইবার এখানে আমি 4টা বাটি নিয়েছি, বাটিতে নারকেল তেল ভালোভাবে লাগিয়ে দেবো। আপনারা নারকেল তেলের বদলে ভেসলিনও ব্যবহার করতে পারেন। হাত দিয়ে এরকমভাবে চারদিকে ভালোভাবে লাগিয়ে দেবো। এটা কিন্তু গরম থাকা অবস্থায় যে পাত্রে সাবানটা রেডি করবেন সেই পাত্রে কিন্তু ঢেলে দিতে হবে, না হলে ঠান্ডা হয়ে গেলে গ্লিসারিন আছে শক্ত হয়ে যাবে। প্রত্যেকটা বাটিতে অল্প অল্প করে দিয়ে দেব। আমি কিন্তু এটার সঙ্গে কাঁচা হলুদ দিয়েছি বলে তার জন্য একটু হলুদ হলুদ কালার চলে এসছে। এই দেখুন, যদি আপনারা হলুদ না দিয়ে শুধু নিম পাতার সাবান করতে চান, তাহলে কিন্তু এর কালারটা সম্পূর্ণ আলাদা হবে। শুধু নিম গাছের পাতার মতন করেই কিন্তু কালারটা হবে। এবার এটাকে 5 থেকে 6 ঘন্টার জন্য রেখে দেবো। 2-3 ঘন্টা হলে কিন্তু আরামসে এটা ভালোভাবে এঁটে যাওয়ারই কথা, তবে আমি একটু বেশি সময় ধরেই রাখবো, তাতে খুব ভালোভাবে এঁটে যাবে। 5-6 ঘন্টা পর ফিরে আসছি। আর এটাকে কিন্তু কোনো ঠান্ডা জায়গায় রাখার কোনো প্রয়োজন নেই এঁটে যাওয়ার জন্য। এমনিতে নর্মাল টেম্পারেচারের জায়গাতে রাখলে কিন্তু এটা ভালোভাবে এঁটে যাবে। যেহেতু গ্লিসারিন আছে না, তাহলে খুব ভালোভাবে এঁটে যাবে। দেখুন 3 ঘন্টা খানেক পরে আমি বসে পড়েছি, আর ভালোভাবে কিন্তু সাবান আমার রেডি হয়ে গেছে। তো একটু ছুরির আগাটা দিয়ে আমি হালকা একটু এই যে বাটির সাইডগুলোতে হালকা এরকম করে দিলেই কিন্তু খুব সহজে উঠে যাবে। সাবানের কিন্তু মোল্ড পাওয়া যায়, মোল্ড হলে কিন্তু ছুরির পেছন দিয়ে আর এরকম করতে হতো না। মোল্ডটা নেই বলেই কিন্তু আমাকে এরকম করতে হচ্ছে। আর দেখুন কতটা সহজে উঠে গেছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে দুটো সাবানের কালার কিন্তু আলাদা। একটাতে আমি হলুদ দিয়েছি আর একটাতে হলুদ দিইনি, তার জন্য কিন্তু কালার এরকম। আর এই যে একটা দাগ দাগ হয়ে আছে না, যে পাত্রে আমি বসিয়েছি সেই পাত্রের দাগ। কিন্তু আপনারা যদি সেরকম দাগবিহীন পাত্রে বসান, একদমই সাবানের মতো দেখতে হবে, ছোট বাটিযুক্ত পাত্রে বসালে তাহলে কিন্তু কোনো রকমের আর দাগ টাগ থাকবে না। এই যে আবার একটা দাগ দেখুন, আমার বাটির দাগ হয়ে আছে এগুলো। আর দেখলেন তো কতটা সহজে সাবান রেডি হয়ে গেল।
তাহলে আমার এই সাবানের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর ওই রকম নিত্য নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই যে আমি সাবানগুলোতে হাত দিয়েছিলাম না, হাতটা কিন্তু হড়হড় করছে, একটু জল দিয়ে দিলেই পুরো সাবানের মতন হয়ে যাবে। দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। বাড়িতে একবার হলেও এই সাবানের রেসিপিটা বানাবেন, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ এবং শরীরে গা হাতে যা কিছু জীবাণু থাকবে না তা কিছু মরে যাবে। কিন্তু এই যে হলুদ আর নিম পাতা দিয়ে প্রাকৃতিকভাবে তৈরি এই সাবান মাখলে কিন্তু খুবই উপকারী ত্বকের জন্য বিশেষ করে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, নমস্কার।